গরু তো দেখলাম ভালোই বানাইছাও, তা এ লোক কিরা? কেন বক্কার ভাই আমাদের পুপ পাড়ার গরুর ব্যবসা করে? জানি কতজনই তো করে, তা গরু কি ওই কালোটা বিক্রি করবা? হ্যাঁ ভাই গো, কালোটা বিক্রি করবো, সে বিষয়ে কথা আছে। বাবা 2 দিনের ছেলে পেলে নতুন ব্যবসা শুরু করে এখন কারো চিনতে পারতিস না। তা ক তুই কত কিরাম দাম দেবি ক? কত আর ওই বেশি গেলি 95-96। মোটে 95-96, এত দাম কম করলে হয়? ও নাইত ভাই দেখিস দাম কিন্তু ঠিকই দেছে। তা কসি ও নাইত ভাই তা কিরাম কত দাম হলে দিবা কদিনই? ভাই ও যে দাম করছে তোর দামে দেবো না। আচ্ছা যাগ্গে যাই, তাহলে তোমার ছোট ভাইয়ের সাথে কথা কও, আমি তাহলে গেলাম। আমি তোমার সাথে সন্ধ্যেবেলায় কথা কবানে। নাইত ভাই গো আসো কইলি তুমি? ভাই গো তোমার গরু তো 90-এর উপর উঠলে না, আমি তোমার 100 দিবানে, আর আমি পাটিটা কিনে আইছি। ভাই এদিকে আসেন তো। বাড়াই গুড়া একটু। তো বাড়াই টাড়াই না, যা কইছি তাই। ভাই গরু আছে ওই পাশের কালোটা, দাম চাচ্ছে 165। ভাই মেলা হয়ে যাচ্ছে না দাম? ভাই আপনার জন্য 5000 ডিসকাউন্ট, যান গাড়ি ডাক দেন। ভাই চান যাত্রী গরু পাইছেন, এই হলো আপনার কপাল, না হলে তো কালকে আপনি কুরবানি দিতে পারতেন। হ্যাঁ ওই গাড়ি রাস্তার পরে আছে, তাহলে উঠে দাও। তাহলে নাইত ভাই গো যাও দড়ি খুলে দাও। ভাই খুশি মনে যাচ্ছে? আমারে তো সে আরে কি কবে, আরে ভাই চলো দিনই দড়িটা খুলে দাও তাড়াতাড়ি, গরু নিয়ে যাবে। আরে ভাই গো তোমার গরু বেচার লস হয়নি, তুমি ওই পাশেরটা খোলো আর আমি এই পাশেরটা। ভাই তাড়াতাড়ি গাড়ি আনেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি বের করেন, আমার মেলা দূরে যেতে হবে। আচ্ছা ভাই ওরা কি গরু উঠে নিয়ে গেছে? হ্যাঁ গরু এই রাত্রে উঠে দিছি, কোনো সমস্যা নেই। ওরা পিক আপ নিয়ে আসলো, পিক আপে করে গরু উঠে দিনে 10 টাকা দর। ভাওতাবাজি তো ভালোই শিখে গেছিস, এখানে 10,000 টাকা দিলাম তোরে। হ্যাঁ ভাই সমস্যা নেই, আর কোনো জায়গায় ভেলকি মারা লাগলে আমার কয়ে নে। ও ভাই আমি বুঝতে পারিছি তোমরা দুইজন যুক্তি করে এই কাজটা করিসাও। গরু তো তোমরা 1,60,000 বেশি চাও, আমারে দিছাও মাত্র 1,00,000 টাকা। হ্যাঁ তোর সাথে কন্ট্যাক্ট ছিল 1,00,000 টাকা, তোর 1,00,000 টাকা দিতেছিস, তুই এখানে কি করতে আসিস? করছি কি ভাই, তোমরা দুজন ইনতে 10,000 টাকা লাভ রেই দাও, দিয়ে বাকি টাকাটা আমারে দিয়ে দাও ভাই। আমার তো গোল্ডটা ভেঙে গেছে, কয়টা টাকা হলি ওইতে 80-90 হাজার দিয়ে গরুটা কিনবো, বাদ বাকি টাকা দিয়ে গোল্ডটা ঠিক করবো ভাই। অনেক কষ্ট করে গরুটারে পালিছি ভাই, ওই মাঠের থেকে ঘাস কাটিয়ে আইনি, মানসির বাগানের বাঁশ পাতা ভেঙে, তারপরে খোল ভুসির দোকানে এখনো 1 গাদা টাকা পাবে। ভাই একটু মনটা নরম করো, ছোট ভাই একটু মনটা নরম করে টাকাটা দিতে কও না। আরে ভাই কি করছেন, আপনার কপালে যা ছিল তাই হইছে। এখন আপনি গরু বিক্রি করতে পারতেলেন না, আমরা 2 ভাই মিলে গরুটা বেচাই দিলাম। হ্যাঁ তুই ঠিক কথা কছিস, আর তুই এখন ঝামেলা করতেছিস কেন? তোর সাথে কন্ট্যাক্ট যা ছিল তাই দিছিস, যা 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 সরেনতে। আহারে মানুষের ইনসাফ, সারা বছর গরু পালন করে 10,000 টাকা আমার লাভ হইলো না, আর তোমরা দুইজন আমার সাথে চালাকি করে 60,000 টাকা লাভ নিয়ে নিলে। দুনিয়ার বুকি নাই, আমি গরিব বলে আমি ঠক দিছি, উপরে তো একজন আছে, তার কাছে একদিন হিসাব দেওয়া লাগবে। ভালো করিসাও ভাই, এইভাবে আর কারোরে মাইরে না। ভাই একজন খামারি তার শ্রম ভালোবাসা দিয়ে একটা গরুকে লালন পালন করে, কিন্তু বেলা শেষে সেই গরুটা বিক্রি করার সময় খামারি তার ন্যায্য মূল্য পায় না, এ ধরনের কিছু দালাল ফাড়িয়াদের জন্য।